ভরপুর সরবরাহের পরও চড়া চালের দাম। যৌক্তিক কারণ ছাড়াই সপ্তাহের ব্যবধানে কেজিতে ৮ টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকায়। ৭৫ টাকার নাজিরশাইলের দাম উঠেছে ৮৫ টাকা। স্বস্তি নেই মুরগিতে। ৩০ টাকা বেড়ে ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে ২১০ টাকা কেজিতে। ফের ২০০ টাকা বেড়ে ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ২৫০০ টাকা। তবে ডজন প্রতি ডিমের দাম কমেছে ১০ টাকা। কমতির দিকে আলু, পেঁয়াজ ও শীতকালীন সবজির দাম। সেলিম মালিকের রিপোর্ট। দেশে চলছে আমনের মৌসুম। সরকারি উদ্যোগে চলতি সপ্তাহেই আমদানি করা হয়েছে আরও ২৪,৫০০ টনের বেশি চাল। স্বভাবতই চালের দাম কমার কথা, কিন্তু বাজারের চিত্র ঠিক তার উল্টো। নাজিরশাইল আমরা আগে ৭৫ থেকে ৭০ টাকা বিক্রি করতাম, এখন নাজিরশাইল ৮৫ থেকে ৯০ টাকা পর্যন্ত হয়ে গেছে কিছু কিছু নাজিরশাইল। এটা একমাত্র এই বড় বড় কোম্পানি গো আর মেলার গো, এটা সিন্ডিকেট, তাতে কোনো সন্দেহ নাই। কারসাজি করে বাজার থেকে সয়াবিন তেল উধাও করার পর সরকার বাধ্য হয় লিটার প্রতি ৮ টাকা দাম বাড়াতে। তারপরও স্বাভাবিক হয়নি তেলের সরবরাহ। ডিলার বড় কোম্পানি তেল আসতেছে না, আসলে পাইবেন। 2টা কোম্পানি দিচ্ছে, 3টা কোম্পানি বন্ধ আছে এখনো। বাজারে বাড়তি দেশি মাছের দাম। ইলিশের দাম উঠেছে প্রায় ২৫০০ টাকা। 1 কেজি 200-300 গ্রাম আজকে বিক্রি করতেছি ২৪০০ টাকা কেজি, আর 1 কেজি 150 গ্রাম এটা বিক্রি করতেছি ২০০০ টাকা কেজি। শীতকালীন সবজিতে ভরপুর বাজার, কমেছে দামও। আলু ও পেঁয়াজের দর প্রতির দিকে। মূলা, শালগম, পেঁপে 30 থেকে 35 টাকা কেজি, আর হলো শসা, ক্ষীরা এগুলো হলো 50 থেকে 60 টাকা কেজি। ফুলকপি, পাতাকপি এগুলো হলো 30 থেকে 35 টাকা পিস। দেশি পেঁয়াজ ছিল এক সপ্তাহ আগে 80 টাকা, এখন হয়েছে মাত্র 50 টাকা কেজি। নতুন আলু হলো 45-50। ডজনে 10 টাকা কমেছে বাদামি ডিমে। লাল ডিম ছিল গত সপ্তাহে 140 টাকা, এই সপ্তাহে হয়েছে 130 টাকা। সাদাটা ছিল 35 টাকা, সাদা ডিমটা হয়েছে এই সপ্তাহে 125 টাকা। নিম্নবিত্তের নাগালের বাইরে মুরগি, কেজি প্রতি দাম বেড়েছে 50 টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগি 180 টাকা 90 টাকা বেচি। আজকে আজকে আর এক সপ্তাহ হয়েছে, আজকে ব্রয়লার মুরগি 100টা 210 টাকা আর বড়টা 200 টাকা। ঊর্ধ্বমুখী গরু ও খাসির মাংস 30 থেকে 50 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 আর খাসির মাংস 1200। সেলিম মালিক, RTV, ঢাকা।